হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। ঠিক আছে, এখন খুবই কুইক একটা নিউজ দেওয়ার ছিল। মানে অনেকগুলো অনেকগুলো কি হচ্ছে, অনেকগুলো কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে আসছে। আর অনেকগুলো কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে টাকাও বিনিয়োগ করছে। ঠিক আছে, তোমরা সবাই বোধহয় জানো, সব একসাথে বলে দিচ্ছি। ঠিক আছে, যে যেমন রেলমন্ত্রী বলেছে, ফের এল&টির খবর আছে, ফের সাউথ কোরিয়ার খবর আছে, ফের এইচডিএফসির খবর আছে। ঠিক আছে, বড় বড় সব কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে আছে। ফের আদানি আছে, আদানির একটা খবর আছে। ঠিক আছে, সব একসাথেই খবরগুলো বলে দিচ্ছে আজকে। ঠিক আছে, তো প্রথমে কি খবর আছে, রেলমন্ত্রীর খবর আছে। যে রেলমন্ত্রীটা পরে এসছে যে 1,00,00,000 টাকা রেলমন্ত্রী বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে খরচ করা হবে। কি জন্য? যে তোমরা সবাই জানো যে আহ, নতুন নতুন প্রত্যেকটা স্টেশন আছে, মেন মেন স্টেশন, যেরকম একটা মালদা টাউন আছে। ঠিক আছে, শিলিগুড়ি স্টেশন আছে, আরও অনেকগুলো স্টেশন আছে। ঠিক আছে, সেগুলো সবকে আধুনিকরণ করা হচ্ছে। মানে যেরকম তোমরা সবাই দেখেছো যে এয়ারপোর্টগুলো থাকে, এয়ারপোর্টে যেরকম প্যাটার্ন থাকে, সেরকম করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে ওয়াইফাইয়ের ব্যবস্থা ভালো করে, মানে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো থাকবে, জলের ব্যবস্থা সব কিছু ভালো লেভেলে করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, লঞ্চের ব্যবস্থা, মানে খাবারের জন্য বিভিন্ন ধরনের লঞ্চের ব্যবস্থা। ফের জলের ব্যবস্থা বললামই। ঠিক আছে, তার জন্য 1,00,00,000 টাকা খরচ করা হবে বলা হয়েছে। ঠিক আছে, 102টা স্টেশন এর নিচে আহ, ভালো করা হবে। তোমরা কিছু কিছু স্টেশন দেখতে পাবা নিজের আশেপাশে, যেগুলো মেন মেন স্টেশন, মানে অনেকগুলো ট্রেন ওখান দিয়ে পাস হয়, ভালো ভালো। ঠিক আছে, ফের বুলেট ট্রেন আসার কথা বলা হচ্ছে, যে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত 6 ঘন্টায় যাওয়া যাবে। ঠিক আছে, সেটা 3 দিনের মতো লাগে, সেটা 6 ঘন্টায় যাওয়া যাবে। ঠিক আছে, তাও ফের 538টি ফ্লাইওভার ঠিক করা হবে। ঠিক আছে, কোথায় করা হবে? উত্তর ও দক্ষিণ বাংলায়। ঠিক আছে, উত্তর ও দক্ষিণ বাংলায়। এগুলো সব কেন করা হচ্ছে সেগুলো আমি পরে বলছি। ঠিক আছে, আগে নিউজগুলো বলে দিই। এটাতে মেন যে কাজটা হবে, যে লোকাল যে স্থানীয় শ্রমিক, ঠিক আছে, যে স্থানীয় স্থানীয় যারা লোক আছে, ইঞ্জিনিয়ার, তাদেরকে খুব খুব মানে সাহায্য হবে। ফের যারা ব্যবসায়ী, যেখানে ভালো স্টেশন হবে সেখানেই তো লোকে যাবে। ঠিক আছে, যেখানে একটা নার্সিংহোম হয়ে যায়, তার আশেপাশে ছোট 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 অনেকগুলো দোকান তৈরি হয়ে যায়, তারা প্রচুর লাভ করে। ঠিক আছে, তো এইভাবেই যত 1,00,00,000 টাকা বিনিয়োগ করছে সরকার। ঠিক আছে, এটার ডাইরেক্ট সুবিধা কে পাবে? যারা ওখানে আশেপাশে ফল বিক্রি করে, আশেপাশে ছোট ছোট দোকান আছে, আশেপাশে ভাতের রেস্টুরেন্ট, হোটেল আছে। ঠিক আছে, ট্রান্সপোর্ট, যারা স্টেশনে যে নামবে, কেউ একটা বড় স্টেশন আছে, কেউ একটা ছোট স্টেশন, বড় স্টেশনে যে নামবে, মানে উন্নত করা হলো, সেখানে অনেকগুলো গাড়ির ইয়ে হয়ে যাবে। যে যেরকম অনেকগুলো স্টেশনে দেখবে যে গাড়ি দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, তারা ওখান থেকে ভাড়া নিয়ে যায়, আরও অনেক কিছু। ঠিক আছে, তো রেলওয়ে স্টেশনের তো এগুলো সব বললাম। তারপর কি আছে? তারপর আছে যে সাউথ কোরিয়া। ঠিক আছে, মানে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ভারতে 5,000 কোটি টাকা বিনিয়োগ করবে। ঠিক আছে, বিনিয়োগ করবে বলেছে। আহ, এখানে কি বলা আছে, যে এডিবি ব্যাংক, ঠিক আছে, এশিয়ান উন্নয়ন ব্যাংক, এর মাধ্যমে বিনিয়োগ করবে 5,000 কোটি টাকা। ফের জাপানও বিনিয়োগ করেছে। জাপান ওয়েস্ট বেঙ্গলে বিনিয়োগ করেনি, কিন্তু ইন্ডিয়াতে 68 বিলিয়ন, ঠিক আছে, 68 বিলিয়ন টাকা ইন্ডিয়াতে বিনিয়োগ করবে বলেছে। এটা খুবই বেশি। ঠিক আছে, ফের ডেটা সেন্টারের জন্য আহ, অনেকগুলো কোম্পানি এসছে, অনেক টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, সব কিছুর লাভ ওয়েস্ট বেঙ্গল পাবেই। কারণ আগেও আমি বলেছি যে ওয়েস্ট বেঙ্গল স্বাধীনতার পর এর যে বড় ইনভেস্টমেন্ট এখনও আসেনি। আর এটা তো 1 বছরও পার হয়নি। ঠিক আছে, 2-3 মাস পার হয়েছে, 2-3 মাসও পার হয়নি, এখনও বেঁচে আছে 1 বছর 1.5 বছর। ঠিক আছে, ফের আরও এসছে, এটাতে এসছে। ফের আদানি কী করছে, আদানি একটা পোর্টের জন্য স্যাংশন পেয়েছে। ঠিক আছে, আমি আগেও বলেছিলাম যে পোর্টটার জন্য পেতে পারে, আদানি পেয়ে গেছে। ঠিক আছে, ফের জলের মাধ্যমে যে ট্রামগুলো চলবে, ঠিক আছে, সেটাকে অর্গানাইজ করা হবে। মানে বড় বড় জলের চলার জন্য ট্রাম আনা হবে। ঠিক আছে, ওগুলো জলে চলবে, অনেক স্পিডে ট্রেনের স্পিড বাড়ানো হবে, উন্নয়ন করা হবে। ঠিক আছে, রেল ট্র্যাকগুলো দেখবা ওয়েস্ট বেঙ্গলে বেশি হয় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আরও ভালো করা হবে। যে ট্র্যাকগুলো যাতে ভালো করা হয়, তার জন্য অনেক সময় দেখবা তোমার প্যাসেঞ্জার ট্রেনকে থামিয়ে রাখা হয়েছে, পাশ দিয়ে বন্দে ভারত পার করো। ঠিক আছে, সেটা ঠিক করবে, যে ট্র্যাক ভালো হলে সবাই টাইমে পৌঁছাতে পারবে। তারপর ফের আরও নিউজ আছে। ঠিক আছে, আমাদের যে নতুন সিএম আছে শুভেন্দু, ঠিক আছে, শুভেন্দু অধিকারী, সে এল এন টি একটা বহুত বড় কোম্পানি। ঠিক আছে, ইন্ডিয়ার টেকনোলজির জন্য। তার চেয়ারম্যানের সাথে তিনি দেখা করেন, ও আহ,
অনেকগুলো প্রজেক্টে তাকে নেওয়া হয়েছে এলএনটিকে, ঠিক আছে। তো এলএনটি যারা স্টক নিয়ে রয়েছে তাদেরও লাভ হতে পারে, ঠিক আছে। যে গঙ্গা সেতু প্রকল্প আছে সেটাতে সাহায্য নেওয়া হবে। তাও ফের রাস্তাঘাট যে উন্নয়ন করা হবে, ঠিক আছে, সেখানে টেকনোলজি লাগবে, শুধু রাস্তার উন্নয়ন করলে হবে না, টেকনোলজি লাগবে, ওটার জন্য এলএনটি সাহায্য করবে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। তারপর স্মার্ট সিটি মানে কি, ফ্রি ওয়াইফাই, হেলথ খুব কাছে থাকবে, মানে হসপিটাল খুব কাছে থাকবে, এডুকেশন কাছে থাকবে, এডুকেশন হেলথে টেকনোলজি ব্যবহার করা হবে, ঠিক আছে। তারপর যে বৃদ্ধদের জন্য যে স্কিম, সেটাকে তাড়াতাড়ি করে লোকদের কাছে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, ঠিক আছে। অনেক কিছু দেখতে পাওয়া যাবে। ফের আমরা আরো জিনিস দেখতে পাচ্ছি, এইচডিএফসি ব্যাংক আছে, যেটা এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংক একটা নতুন তিনটা নতুন জায়গা নিয়েছে কলকাতার মধ্যে, বড় বড়, ঠিক আছে। তারা নিজের বিস্তার করবে, মানে যারা আগে থেকে ছিল তারা তো করবে, যারা পরে এসছে তারাও করবে, ঠিক আছে। তাও ফের এগুলো সবচেয়ে বেশি সুবিধা কী হবে, যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, ঠিক আছে। ইলেকট্রিক আসছে, ঠিক আছে। যারা ইলেকট্রিক চার্জিং স্টেশন বানাতে পারবে তাদের খুব লাভ হবে। তবে পাওয়ার সেক্টর, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় লাইন চলে যায়, কাটাপোর ব্যাপার আছে, ঠিক আছে। ল্যান্ড অনেক আছে সেখানে। ইলেকট্রিক ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি লাভ করবে, ঠিক আছে, কারণ সব কিছুর জন্য লাগে পাওয়ার, যদি কোনো ব্যবসা আছে পাওয়ার লাগবে, সব কিছুতে পাওয়ার লাগবে, ঠিক আছে। তাই পাওয়ারের যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভ করবে, তাই পাওয়ার সেক্টরে সবচেয়ে বেশি চাকরি আসবে। তার উপর ওয়েস্ট বেঙ্গলে আগে থেকেই অনেক বড় বড় বিদ্বান লোক বাইরে বেরিয়েছে অতীতে, ঠিক আছে, এখনও বেরোবে। যদি সুবিধা পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, তাহলে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাও ফের যারা কম্পিউটার ভালো করে জানে, ডেটার ডেটা বিনিয়োগ করা হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে ডেটার দাম কম আছে, ঠিক আছে। কলকাতায় কোথায় যেন 6 টাকা দরে একজনের ডেটা বিক্রি হচ্ছিল, সে ডেটার দাম বাড়বে, কারণ যখন তোমার কাছে কাজ হবে তখন তো ডেটার দাম বাড়বে। নাহলে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট কোনো একটা কোম্পানি দেখালো, তুমি জিনিসটা কিনলাই না, একটা 5 লাখের জিনিস আছে, সেটা কিনলা না, তুমি কিনছো 5,000-এর জিনিস, 500 টাকার জিনিস, ঠিক আছে, বা 5 টাকার জিনিস, তো সেটাতে পার ইউজার যেটা লাভ হওয়ার সম্ভাবনা সেটা কমে যায় কোম্পানির, তো সেটা বাড়বে। তার জন্য বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে আসবে, ঠিক আছে। আর কি সব বলে দিলাম বোধহয়। তার সাথে কিছু কিছু থেকে যাবে, আরও নতুন নতুন আসবে, ঠিক আছে। তাই যতটা পারো এই 3টা বছর, যে যে চাকরি নিতে চাও, আহ, খুব কষ্ট করে খাটো, খুব ভালো সুযোগ আছে, খুব ভালো সুযোগ, মানে নিজেই যদি একটা নর্মালভাবে ভাবো যে ওয়েস্ট বেঙ্গলে এত বছর ধরে চাকরি হচ্ছিল না, ঠিক আছে, ল্যান্ড আছে, চাকরি নাই, ল্যান্ড আছে কিন্তু ব্যবসাকে আসতে দিচ্ছে না, ঠিক আছে। আগের সরকার ব্যবসাকে আসতে দিচ্ছিল না, আর মোদি গভর্নমেন্ট যেখানে যেখানে গেছে, কিছু হোক না হোক, যতই চুরি হোক, ব্যবসা এসছে, ঠিক আছে। ব্যবসা আসলে তাদেরকে লোক তো লাগবে, সব লোক তো বাইরে থেকে আনতে পারবে না, ঠিক আছে। সব লোক যদি বাইরে থেকে আনে তাহলে কস্ট ইফেক্টিভ হবে না। আর আমাদের যে ইন্ডিয়াটা আছে, ঠিক আছে, এটা ছবি ভালো হয়নি, এখানে মুম্বাই, ঠিক আছে, এখানে ব্যাঙ্গালোর, ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে যে পোর্টটা সেটা ছোঁয়াই হচ্ছে না, ঠিক আছে। এখান থেকে গিয়ে তোমাকে কোনো একটা জিনিস নিয়ে যেতে হচ্ছে চায়না, ইন্দোনেশিয়া বা ওদিক থেকে, ঠিক আছে। কোনো তেল যদি আসে তাহলে এখান দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে, বা তো এখানে আসবে, সেখানে এই যে এই জায়গাটার এতটা ডিস্টেন্স কম হচ্ছে, ঠিক আছে। তাই সব কোম্পানি চাইবে ওয়েস্ট বেঙ্গলে নিজের কোম্পানিকে বড় করতে, তাহলে তাদের লং টার্মে বহুত বেশি লাভ হবে, লং টার্মে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের আগে থেকে নাম আছে, এক টাইমে খুব ইনকাম করতো, ঠিক আছে, সেটা একেবারে বন্ধ করে দেওয়া হলো। আমরা স্টক মার্কেটের একটা জিনিস জানি যে কোনো স্টক নামতে 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 যদি ভালো কোম্পানি থাকে, কোনো ইয়ে নেই, শুধু নিউজের জন্য নিচে নামছে, ঠিক আছে, এত নিচে নেমে যাবে, তারপরে তার নিচে যাওয়ার জায়গা নেই, তারপর শুধু উপর যাবে। তো ওয়েস্ট বেঙ্গল প্রায় ওরকম জায়গাতেই আছে, ঠিক আছে। না এত বছর ধরে, 30-40 বছর ধরে, 30-40 না, 70 বছর ধরে নামতে 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 এমন জায়গায় চলে এসছে, আর লাস্টে একটা ব্যবসায়িক সরকার পেয়েছে, ঠিক আছে। যেরকম ট্রাম্প আছে, ট্রাম্প কি যাই করুক, চুরি করুক, কিন্তু নিজের দেশের লাভ করছে, ঠিক আছে, ওদের স্টক মার্কেট ভাগছে পাগলের মতো। তো আহ, তোমরা যদি এখন চাকরি নিতে চাও, খুবই চাকরি নেওয়ার জন্য অধৈর্য, ঠিক আছে, তো এই 3টা বছর ভালো করে যদি পড়ে নিতে পারো তাহলে চাকরি পাওয়ার খুব ভালো সুযোগ আছে। বা তুমি যদি ব্যবসা করতে চাও, ব্যবসারও খুব ভালো সুযোগ, বললাম পাওয়ার সেক্টরে ব্যবসার খুব ভালো সুযোগ আছে, ঠিক আছে।
ফের পাওয়ার সেক্টরে যে তার ফার বানায় বা ইলেকট্রিশিয়ান যারা ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, তুমি যতই ইলেকট্রিসিটির কাজে লাভ করো, তোমাকে ইলেকট্রিশিয়ান লাগবে, ঠিক আছে। যত লাইট লাগাবো তত লাইট খারাপ হবে, যত জলে কল লাগাবো তত জলে কল খারাপ হবে, যত জলের মেশিন লাগাবো তত জলের মেশিন খারাপ হবে। সেগুলো সব ঠিক করার জন্য পার্ট লাগবে, ঠিক আছে। হার্ডওয়্যারের কোম্পানি অনেকগুলো জায়গায় লাভ হতে পারে, ঠিক আছে। যত ব্যবসা বড় করবা তত সিকিউরিটি লাগবে, কম্পিউটারের ব্যবসা লাগবে, ঠিক আছে, তালা তালা লাগবে। তাই এগুলো সব ব্যবসায় এখন শুরু করলে খুবই ভালো। তাই তোমাদের সবার জন্য খুবই ভালো সুযোগ আছে, চেষ্টা করো। আরও খবর আসলে জানাবো, ঠিক আছে। এখন এতটাই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা শেয়ার করিও, সাবস্ক্রাইব করলে রিচটা বাড়বে, ঠিক আছে। আর এগুলো ভিডিও লোকে দেখবে। ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা কি হয়ে গেছে যে সবাই দেখছে যে কারো চাকরি কতটা যাচ্ছে কতটা থাকছে, ঠিক আছে, কেউ দেখছে না যে লং টার্ম দেখছে না। অন্য রাজ্যে কী দেখা হয় যে কোনো একটা ঘটনা ঘটলো, ওখানে স্টোরিটা কী হচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলে কী দেখছে যে চাকরিতে কী হলো, কোন পলিটিক্যাল পার্টি কী বললো, সেগুলোতে তোমার পার্সোনাল কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে, না ফিজিক্যাল না সাইকোলজিক্যাল, ঠিক আছে। তাই এগুলো ভিডিওকে সাপোর্ট করো বেশি বেশি করে, তাহলে কি হবে যে ইউটিউবটা একটু মানে ওয়েস্ট বেঙ্গলের কমিউনিটিটা ম্যাচিওর হবে, ঠিক আছে। কেউ কোনো ব্যবসার ভিডিও দেখে না যে কোন ব্যবসা কেমন করে স্টার্ট হয়, কতটা ব্যবসা চলবে, কী লাভ হবে, ঠিক আছে। এখনকার যুগে ব্যবসা করার জন্য টাকা লাগে না, ঠিক আছে। ভালো ব্যবসা যদি যদি যেগুলো সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে, তাদের ব্যবসায় টাকা লাগছে, একবার বিল্ড করে নিয়েছে, তারপর সফটওয়্যার বেসে টাকা আছে, ঠিক আছে। জিমিনাই বলছে এটা এটা বেচবো, এটা টাকা আছে, ঠিক আছে। সফটওয়্যার হার্ডওয়্যার ওর ব্যাকে আছে, কিন্তু ওরা বেচছে কি, সফটওয়্যার বেচছে, ঠিক আছে। ওরা হার্ডওয়্যার তোমাকে বেচছে না, ঠিক আছে। একটা ছবি বানালো কেউ, ঠিক আছে, এই পিডিএফটা যেটা বানানো আছে এটাও সফট কপি, ঠিক আছে, হার্ডওয়্যার না, ঠিক আছে। হার্ডওয়্যার কাজে লাগছে, কিন্তু তার ভ্যালুটা কি, শুধু হার্ডওয়্যারটা দিলে তো কেউ ব্যবসা স্টার্ট করতে পারবে না, ঠিক আছে, সফটওয়্যার লাগবে। তাই স্কিল ডেভেলপ করো, ব্যবসার মাইন্ডসেটটা আনো, ঠিক আছে। এগুলো ভিডিওকে সাপোর্ট করো, তাহলে আরও এরকম ভিডিও আসবে। ধরো হিন্দিতে কোনো একটা ভিডিও আছে, সেটা সবাই বুঝতে পারছে না, ঠিক আছে, বাংলার কমিউনিটিকে সাপোর্ট করলে কী হবে যে বাংলায় সেম ভিডিও আসবে, সেগুলো বড়সড় যাবে, ঠিক আছে। নাহলে কী হবে, সবাই নিজেরটা দেখবে, ঠিক আছে। ব্যবসা বেতন বাড়লো কি বাড়লো না, বেতন কমলো কি কমলো না, কেউ দেখছে না যে কোন স্কিল থেকে কোনো একটা, ধরো কোডিংয়ের ওই চ্যানেল আছে, সে কোডিং শেখাচ্ছে কিন্তু তার ভিউই আসছে না, সে কি কোডিং শেখাবে বাংলাতে, ঠিক আছে। তোমাকে আবার গিয়ে ওই হিন্দি ইংলিশ ওখানেই আসতে হবে, তোমার দাবি কম হয়ে যাবে। কোথাও যদি তুমি ভর্তি হও, তোমাকে ওখানে হিন্দি বা ইংলিশ, বাংলা পাবা না টিচার, ঠিক আছে। তখন ভাববা যে ইনইকুয়ালিটি করা হচ্ছে, কিন্তু তোমরা নিজেই তো ডিমান্ড দিচ্ছ না ওটা, না তো কেমন করে ইনইকুয়ালিটিটা কমবে, ঠিক আছে, যখন তোমরা দাবি করবা। প্রাইভেট স্কুলে যেরকম যদি কোনো সব ছাত্র ডিমান্ড করে যে এই স্যারটা ভালো পড়াচ্ছে না, স্যারটা বাতিল, ঠিক আছে। তো তোমাদেরকেই ডিমান্ডটা বাড়াতে হবে, যে যেগুলো নলেজেবল ভিডিও আছে সেগুলোকে বাড়াও, শুধু পলিটিক্যাল ভিডিওতে সাপোর্ট করলে হবে না, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একই কথা আবার বলবো, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করিও। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো আমি, ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো আমি, প্রত্যেকটা। ধন্যবাদ।